হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আমি সুমন। আর তোমাদের জন্য বিশ্বভারতী রিলেটেড ঠিক নয়, এটা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য খুব হেল্পফুল। আমি দেখলাম আমার সাবস্ক্রাইবার্সদের মধ্যে অনেকেই আছো যারা স্টুডেন্টস আছো, তো এই জন্য ভাবলাম এই ভিডিওটা তোমাদের দেওয়া খুব প্রয়োজন। সেটা হচ্ছে স্কলারশিপ রিলেটেড। তার আগে বলে দিই, তোমাদের উপর আমার একটু রাগ আছে। সেটা হচ্ছে তোমরা যে ভিডিওসগুলো দেখছো তার মধ্যে বেশিরভাগই নন সাবস্ক্রাইবার্স। কেন ভাই? কোনো জাতি দুশ্মনী আছে নাকি আমার সাথে? দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না। অনেকে তো কমেন্টও করছো কিন্তু সাবস্ক্রাইব না করে। যা যা কোয়ারি ঠিকঠাক হয়ে যাচ্ছে, দেন আর কি সাবস্ক্রাইব করার কি দরকার? ভাই সাবস্ক্রাইব করো, তারপরে তোমরা বিশ্বভারতীতে ভর্তি হও, তারপরে মিট আপ করবো, একসঙ্গে দেখা সাক্ষাৎ হবে। এরকম থরি না। আমার বোলপুরে প্রচুর অনেক ভাইরা আছে, তাদের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হয়ে যাবে। যতদিন থাকবে ওখানে পড়াশোনা করো তো কোনো অসুবিধা হবে না, সেটার মানে অ্যাসুরেন্স আমি নিতে পারবো। এনিওয়েজ, তো মেন মুদ্রাতে আসি। তো স্কলারশিপস অনেক রকম হয়। আমি যেটা জীবনে প্রথমবার স্কলারশিপ পেয়েছি সেটা হচ্ছে ক্লাস 8-এ 24,000 টাকার। ওটা ছিল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অ্যাওয়ার্ড। ঠিক আছে? তো ওই একটা এক্সাম দিতে হয়, সেটা দিয়ে প্রথম আমি স্কলারশিপ পেয়েছিলাম, আমার জীবনের ফার্স্ট বৃত্তি বলতে পারো। তারপরে যেটা হয় যে ক্লাস 10-এর পরে অনেক স্কলারশিপ আসে, কিন্তু আমি কি মানে জানতামই না, এই জন্য অ্যাপ্লাই করা হয়নি। যেমন স্বামী বিবেকানন্দ ক্লাস 10-এর পরেও পাওয়া যায়। ঠিক আছে, সেসব ছাড়ো। আমি আজকে যেটা কথা বলছি এটা 12-এর পরে। তোমরা অনেকেই আছো যারা 12 পাস আউট মানে হয়ে বেরিয়েছো, এবার তোমরা কলেজে যাবে। তো এখনও যেহেতু অ্যাডমিশন সব জায়গায় কমপ্লিট হয়নি, তো আমার মনে হয় যে স্কলারশিপস এখনও রানিং আছে। তো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ স্কলারশিপস, যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য আগে বলে দিই যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আমি সেই স্কলারশিপটা পেয়েছিলাম। সেই স্কলারশিপটার নাম হচ্ছে ইন্সপায়ার স্কলারশিপ। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপ। আর ইন্সপায়ারটা দেওয়া হয় টপ 1% অফ দ্য বোর্ড। মানে তুমি যে বোর্ড থেকে এক্সাম দিয়ে আসছো, সেই বোর্ডে যে 5জন স্টুডেন্ট পাস করে, তাহলে তাদের মধ্যে যে টপ 1% কতজন হবে? 5জন হবে। সে 5জনই পাবে। ঠিক আছে? তো আদার্স কিন্তু পাবে না। এবার সেটা ডিপেন্ড করে, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যারা যারা পাস করে আসছো তাদের ওই কাট অফ মোটামুটি 89-90% হয়। আমার 90% ছিল এইচএসে, তো আমি পেয়েছিলাম ওটা। সিবিএসসিতে মনে হয় ওই 92-93% এরকম যায়। তো তোমরা দেখে নিতে পারো, গুগলে সার্চ করলে সার্চ করবে ইন্সপায়ার স্কলারশিপস। ঠিক আছে? তাহলে তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। 60,000 টাকা করে বছরে পাওয়া যায়, মানে 5,000 টাকা করে মাসে। একটা স্টুডেন্টের কাছে এ না, বা তোমরা যদি বিশ্বভারতীতে ভর্তি হও তাহলে তো লাগবেই না 5,000, কারণ ওখানে খরচাপাতি এমনিতেই কম আছে আর কি। যদি হোস্টেল পেয়ে যাও তাহলে তো ব্যাস বেঁচে গেলে। ইন্সপায়ারটা কারা পায়? শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আর্টসরা পায় না, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে প্লাস যারা সায়েন্স নিয়ে মানে হায়ার স্টাডিজ করবে। আমি যেমন বিএসসি এমএসসি দুটোতেই পেয়েছিলাম। এবার এর একটা কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ, যে এমন নয় যে এইচএসের পরে অ্যাপ্লাই করে দিলাম তারপর পাস ফেল কোনো যায় আসে না পেতে, ওরকম কিন্তু হবে না। তোমাকে পাস করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। ইভেন যেগুলো সাপোর্টিং সাবজেক্টগুলো হয় সেগুলো তো তোমাকে পাস করতে হবে। আর টোটাল যে পাসিং মার্কস 60%-এর ওপরে কিন্তু থাকতেই হবে। ঠিক আছে? কোনো একটাতে ফেল হয়ে গেলেই কিন্তু সেই স্কলারশিপটা ডিসকন্টিনিউ হয়ে যাবে, পরে আর অ্যাপ্লাই করতে পারবে না। এইবার আসি যে সবাই তো টপ 1% হতে পারে না। এবার যারা হতে পারবে না তাদের কি উপায় আছে? হ্যাঁ, তারাও ইন্সপায়ার পেতে পারে, কিন্তু তাদেরকে একটা এক্সাম দিতে হবে। সেটা হচ্ছে জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অ্যাওয়ার্ড। সেই এক্সামটা দিয়ে যদি সেখানে কোয়ালিফাই করতে পারো, তাহলে তোমরা কিন্তু ইন্সপায়ার স্কলারে পরিণত হয়ে যাবে, সেম একই টাকা পাবে। আর ইন্সপায়ার থেকে তোমরা যদি প্রত্যেক বছরে একটা করে সামার টাইমে মনে হয় একটা করে প্রজেক্ট ওয়ার্ক হয়, সেটা তোমরা করতেও পারো, না করতে পারো। যদি ওটা করো তাহলে আরও 20,000 টাকা বেড়ে যাবে। সার্টিফিকেট সব থেকে ম্যাটার করে ওই সব ক্ষেত্রে। তোমরা যদি কেমিস্ট হতে চাও তাহলে তো অবশ্যই কেমিস্ট ফিজিস্ট। তো যাই হোক, এটা গেল একটা স্কলারশিপস। এবার সেকেন্ড যেটাতে আসি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেটা হচ্ছে SBMCM। তো এইটা কারা কারা পাবে? যে কোনো স্টুডেন্ট যারা 60%-এর উপরে এইচএসে পাস করেছো। ঠিক আছে? এদের ক্ষেত্রে যারা আর্টসের স্টুডেন্ট তারা একটু কম টাকা পায়, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা একটু বেশি টাকা পায়, কারণ সায়েন্সে একটু খরচা বেশি হয়। এটা তিনভাবে হয়। একটা মাইনরিটিসদের জন্য SBMCM, সেটা কি যারা মুসলিম আছে তারা পায়। আর একটা হচ্ছে মেয়েদের জন্য, যেটা কন্যাশ্রী প্রকল্প থেকে আসে তারাও পায়। আর যারা কন্যাশ্রী প্রকল্পতে নেই বা অন্যান্য স্টুডেন্টস, তারা পায় হচ্ছে এমনি প্লেনটা, কিন্তু অ্যামাউন্ট সেম। ঠিক আছে? এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, বিএসসিতে 18,000 টাকা করে আর এমএসসিতে 30,000 টাকা করে দেওয়া হয়। লাস্টে যেটা একটা স্কলারশিপ বেঁচে আছে সেটা হচ্ছে স্টাইফেন্ড। স্টাইফেন্ড দেওয়া হয় কি ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড যারা আছে, SC ST OBC, যদি হোস্টেল পাও, হোস্টেল যদি শো করো তাহলে 10-12 হাজার টাকা করে পাবে। ঠিক আছে? তো ওটা অ্যাপ্লাই করতে পারো। এইবার কথা হচ্ছে অনেকে তিনটেই অ্যাপ্লাই করতে চায়, যে তিনটে স্কলারশিপই নেবো। হ্যাঁ, আমাদের সবাই আমরা নিয়েছিলাম, আমি ডিনাই করবো না, পেয়েছিলাম। এবার এখন জিনিসটা রুলটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। মানে যারা সেন্ট্রাল স্কলারশিপ পাচ্ছে তাদেরকে আর কোনো স্কলারশিপ দিচ্ছে না স্টেটরা।
কারণ SBMCM আর স্টাইফেন্ড এগুলো তো মানে স্টেটস দেয়, আর সেন্ট্রাল দেয় হচ্ছে ইন্সপায়ার। ঠিক আছে, এবার তোমরা একটু দেখে শুনে করো। এবার যারা বুদ্ধিমান তাদেরকে তো একটু ইশারায় কাফি। তো দেখো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে, ঠিক আছে। তো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব জায়গায় দেওয়া যায় না। বাকি আমি কিছু বলছি না, এটা অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে। আমি এখানে উল্টোপাল্টা কিছু বলছি না, বাকিটা তোমাদের নিজের ওপর রিস্ক নিয়ে করতে হবে, ঠিক আছে। পরে আমাকে এসে বলো না যে হ্যাঁ তুমি তো তিনটেই করতে বলেছিলে, হ্যাঁ দিয়ে আমি তো ফেসে গেলাম, একটাও ঢোকেনি। আবার পরে আমাকে এটাও এসে বলো না যে আমি তো একটা করেছি আর আমার বন্ধু তিনটে করে তিনটে পেয়ে গেছে, আমি একটা পেয়ে বসে আছি। সো এটা নিজের ওপর, ঠিক আছে। তো এই তিনটে স্কলারশিপস গেল। এইবার যারা বিশ্বভারতী থেকে বিশ্বভারতীতে ভর্তি হবে, অনেকজন আমাকে জিজ্ঞেস করছিলে যে বিশ্বভারতীতে কোনো স্কলারশিপস আছে কিনা। বিশ্বভারতীতে স্কলারশিপস আছে, বুক গ্র্যান্টের টাকা আসে, হেলথের একটা চেক আপের টাকা আসে। যে PM হাসপাতাল যেটা আছে আমাদের বিশ্বভারতীর আন্ডারে, সেখানে তো বিনা পয়সার চিকিৎসা হয় আই কার্ড দেখালে। PM হাসপাতালে কিছু কিছু ওষুধ পাওয়া যায় না, কিছু কিছু অসুখের চিকিৎসা হয় না। তো তার জন্য বিশ্বভারতী থেকে একটা হেলথ গ্র্যান্ট থেকে একটা টাকা দেওয়া হয়। যদি তুমি কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে পারো তাহলে কিন্তু তোমাকে সেই টাকাটা দিয়ে দেওয়া হবে, ওষুধের দামটা। কিন্তু অনেক ঝামেলা আছে ভাই, বিশ্বভারতী থেকে টাকা খোলা আমাদের সময় তো একদম নামুমকিন বরাবর ছিল। এবার তোমরা যদি পারো তাহলে তোমাদের ওপরে, সেটা আমি বলছি না যে পাওয়া যায় না, পাওয়া যায়, কিন্তু ওই যে এর আগের ভিডিওতে বলেছিলাম মাথার ঘাম পাতালে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর স্কলারশিপস তো আর কিছু নেই। তারপরে তোমরা এদিক ওদিক আর যদি অনেক ন্যাশনাল ট্যালেন্ট সার্চ অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল সার্চ অ্যাওয়ার্ড, এসব অনেক থাকে অ্যাওয়ার্ডস, তার জন্য এক্সাম দিতে হবে, মডেল তৈরি করতে হয় রিসার্চের জন্য। তো সেটা তোমাদের ওপরে, তোমরা যত স্টাডি করবে তত হবে। আবার যেটুকু বলার একটা জেনারেল ওয়েতে সেটুকুই বললাম তোমাদের সঙ্গে। তো আজকে ভিডিওটা আর বড় করছি না। তোমরা তাড়াতাড়ি ভর্তি হও, আর ভর্তি হয়ে কিন্তু আমাকে কমেন্টে এসে জানাবে যে কে কে বিশ্বভারতীতে ফাইনালি ভর্তি হলে, ঠিক আছে। আর অবভিয়াসলি আমি যখন বিশ্বভারতীতে যাবো তোমাদের তোমাদের সবাইকে জানাবো। অ্যাটলিস্ট ওখানে অনেকজনই আছো আমার বন্ধুরা, ভাইয়েরা। তো আসবে, দেখা করব, আমার তরফ থেকে এক এক কাপ চা অ্যাটলিস্ট, এটা তো থাকবেই, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা একদমই রাখছি। আর সঙ্গে জুড়ে থাকো, আমার অনেক এনজয়মেন্টের ভিডিও আসবে। আমার অনেক বন্ধুরা আছে, তাদের সঙ্গে তোমাদের মোলাকাত করিয়ে দেবো আমার এই ভিডিওর থ্রুতে। তারপরে যদি ফিজিক্যালি কোনো দিন ভগবান চায় তাহলে তো হবেই। চলো, টাটা।